নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার স্যার। তো দিদি আপনার নাম কি? কণিকা বর্মন। আচ্ছা, ভাইয়ের নাম কি? বাপ্পা বর্মন। আচ্ছা, ভাই তো হাঁটতে পারে না নাকি? না, তারপরে আর কি কি প্রবলেম আছে ভাইয়ের? হাঁটতে পারে না, কথা কইতে পারে না। আচ্ছা, পাগুলো একটু দেখান তো। এই যে ভাইয়ের হাত পাগুলো একটু মানে বেঁকা বেঁকা টাইপের। হ্যাঁ, আচ্ছা, তো সরকারের কাছে এখন পর্যন্ত কি অনুদান পেয়েছেন বা কি কি পাওয়া হয়েছে? ওই যে খালি মাসে 1000 টাকা ওইটুকুই, আর কিছু না। আচ্ছা, সরকারের কাছে কি করলে সবারই জন্য ভালো হবে একটু বলবেন? হ্যাঁ, সরকার থেকে মনে করো 1000 টাকা, তো মনে করো আমাদের অসুবিধা হয়, ওকে নিয়ে আমি কাজ করতে পারি না, ইয়ে করতে পারি না। এখন যদি সরকার থেকে বেশি আর কি দেওয়ার চেষ্টা করে তাহলে ভালো হয়। আমি তো ওকে নিয়ে চলতে পারি না। না, আচ্ছা, তো ভাইয়ের বয়স কত? 10 বছর। 10 বছর, একটু প্রবলেম। তো ভাইয়ের তো ট্রাইসাইকেলের দরকার পড়বে না হ্যাঁ এক হ্যাঁ টাইমে? হ্যাঁ হ্যাঁ তো ব্যাটারি ব্যাটারি ট্রাইসাইকেলটা হ্যাঁ দিলে কি হ্যাঁ ভালো হয়? ব্যাটারি, হ্যাঁ। আচ্ছা, সরকারের কাছে থাকলো অনুদান যে ব্যাটারি সাইকেল। হ্যাঁ আর যখন হাঁটতে তো পারবে না তখন ক্র্যাকের দরকার পড়বে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো পরিবারে মোটামুটি এই কয়জনই আছেন তো? হ্যাঁ। তো চলার মতন ব্যবস্থা সেরকম নাই? না, আচ্ছা, আচ্ছা, প্রতিবন্ধীদের জন্য আর কি কি করলে সরকারের ভালো হয়, যারা মানে সামাজিকভাবে বিকলাঙ্গ, যারা হাঁটতে পারে না চলতে পারে না, একটু বলুন তো। হ্যাঁ মনে করো আমাদের তো খুব অসুবিধা, মানুষের বাড়িতে থাকি না, একটু যেহেতু ঘর দুপুরের ইসা করে তাহলে তো আমাদের আর বেশি সুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ কাকিকে। হ্যাঁ ঠিক আছে। আর ভাইয়ের অবস্থা যেরকম হ্যাঁ খুবই ডিসব্যালেন্স, প্রতিবন্ধী, আমার তরফ থেকে দেখতে পাচ্ছি ওর একটা যেরকম অবস্থা সেই হিসাবে একটা ট্রাইসাইকেল 18 বছর বয়সে হয়তো লেগে যেতে পারে, হ্যাঁ আর ক্র্যাকেরও দরকার পড়তে পারে। ধন্যবাদ। হ্যাঁ